হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো দেখো, চলে এসেছি বিকালে ছাদে। তো আমাদের ছাদে অনেকগুলো ড্রাগন ফলের গাছ আছে। তো এসে দেখলাম অনেকগুলো ড্রাগন ফল পেকে গেছে, তো আমি তুলে নিচ্ছি। এই গাছে পাকা ড্রাগন ফলগুলো খুব সুন্দর মিষ্টি হয়। তো কাঠপিঁপড়ে লেগেছে, তার জন্য আমি ঝেড়ে ফেলে দিচ্ছি। আর গাছগুলোতে প্রচুর কাঁটা, সাবধানে পারছি। তো ওই কাঁটাগুলো হাতে ফুটে গেলেই খুব চিরবির করে। ড্রাগন গাছের এই একটাই প্রবলেম, প্রচুর কাঁটা থাকে। এই দিকের ছাদে ড্রাগন ফল কম হয়, কারণ উপরে শেড দেওয়া আছে আর রোদ জল কম পায়, তো তার জন্য। আর যত রোদে থাকবে এই গাছ তত ভালো ফল হয়, কারণ ক্যাকটাস গাছ তো রোদ পছন্দ করে খুব। আর এদিকে ছাদগুলোতে, ফাঁকা ছাদে গাছগুলো আছে, তো তার জন্য বেশ ভালোই হয়েছে ফল। তো আর আমাদের এই গাছে পাকা ফল খুব সুন্দর মিষ্টি হয়। তো অনেকগুলো হয়েছে, আমি তুলে নিচ্ছি যেগুলো পেকে গেছে। আরও অনেকগুলো পাকা আছে, তো এগুলো আরও একটু কয়েকদিন থাকলে ভালোভাবে পাকবে, তখন তুলবো। তবে বেশি দিন গাছে পাকিয়ে রাখা যাবে না, কারণ ইঁদুরের উৎপাত খুব ছাদে। ড্রাগন ফল কটা পেরে এতটা গরম লেগে গেছে, ওই জন্য বসে পড়েছি। দেখো, অনেকগুলো ড্রাগন ফল তাও পেরেছি। তাও ওই সাইডে একদম মানে পিছনের দিকে ওদিকটা আমি পারতে পারিনি। দুটো তিনটে আছে এখনো পাকা, সেগুলো কালকে পেরে নিতে হবে, নয়তো আবার পাখি খেয়ে নেবে বা ইঁদুরে খেয়ে নিতে পারে। আগের বারে কতগুলো খেয়ে নিয়েছিল। আর এই যে এইগুলো পেরেছি। হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি ছাদে। ছাদে অনেকক্ষণ এসেছি, এসে ড্রাগন ফল পারছিলাম, পাড়া হয়ে গেছে। আর এত গরম লাগছে, ঘাম হচ্ছে, তো একটু বসে পড়েছি। এইগুলো পেরেছি। এখানে 9টা ড্রাগন ফল আছে, এই গাছেও এখন আছে। এগুলো কালকেরই পাকবে, আজকে আর একটু লাল হলে ভালো হয়, মিষ্টিটা বেশি হয়। গাছে পাকা ফলের মিষ্টিটা বেশি হয়। এইদিকেও গাছ আছে, এইদিকেও পেকেছিল, আমি তুলে নিয়েছি। সেই পিছনের দিকে একটা আছে, সেটা এখন আর কালকের পেকে যাবে ভালোভাবে, ওই জন্য আজকে আর তুললাম না। এটা আমাদের তৃতীয়বার হচ্ছে ড্রাগন ফল, আমাদের ড্রাগন ফল। আরও যেগুলো ফুল এসছে আছে কয়েকদিন আগে, এটা যখন ফল মানে পেকে যাবে তখন এটা চতুর্থবার হবে। তৃতীয়বারে এই ফলগুলো আমরা তুললাম। এদিকে এগুলো শেডের তলায় আছে বলে ওই জন্য অতটা ভালো হয়নি, মানে কম কম হয়। আর এইদিকে একদম রোদ জল সব কিছু একদম ঠিকঠাক পায় বলে ওই জন্য বেশি হয়। ওই গাছটাতে পরিমাণে বেশি হয়, বড়ও হয় সাইজগুলো। তো যে কটা পেকেছে আমি মোটামুটি তুলে নিয়েছি। আর এই গাছটার নিচের দিকটা আমি আর পারতে পারিনি, এত কাঁটা এই গাছগুলোতে, এত কাঁটা হয়। আমার হাতে অলরেডি একটা ফুটেও গিয়েছে, খুব চুলকাচ্ছে, বিষাক্ত গাছ। আর ওই দিকটাতে ওই অনেকগুলো এখনো হয়ে আছে, কালকের ভালোভাবে পাকবে। আজকে যেগুলো পেকেছিল আমি তুলে নিয়েছি। আমাদের গাছে ড্রাগন ফল হয়, আমরা কিনে খাই না, কিন্তু আমার ছেলেটা ড্রাগন ফল একদমই খেতে চায় না। আর তাও যাদের নেই দিই। এখন তো সবার বাড়িতে ড্রাগন ফলের গাছ আছে, যাদের গাছ ছিল না আমাদের বাড়ি থেকে ডাল কেটে নিয়ে গিয়ে বসায় হয় তাদেরও। সন্ধে হয়ে আসবে, এবারে নিচে যাব। চলে এসেছি ছাদে থেকে, ড্রাগন ফলগুলো নিয়ে দেখো এক ঝুড়ি হয়ে গেছে। এই ঝুড়ির মধ্যে আমি রাখি ড্রাগন ফল তুলে। একটা আমি এখন খাবো, তবে কাটবো না, না কেটে আমি খাবো। কিভাবে কাটি দেখো, খুব গাটা শক্ত মনে হচ্ছে, কিন্তু ভিতরটা ঠিক এইরকমই। পুরো কলা যেমন ছাড়ায় সেই রকম, কলার খোসার মতো ছেড়ে যাচ্ছে, খুব সহজভাবে ছেড়ে যায়, এরকম গোল, পুরো মিষ্টি রসগোল্লা। দারুণ খেতে, খুব মিষ্টি। একদম গোলাপি, অসম্ভব সুন্দর খেতে।
কেটে খেতে ভালো লাগে না, এরকম গোটা গোটা ছাড়িয়ে খেতে বেশি ভালো লাগে। দেখলাম তো কত সুন্দরভাবে ইজিলি ছেড়ে গেল। আর ড্রাগন ফলের কোনো এক্সট্রা অতিরিক্ত যত্ন খাটনি কিছুই নেই, শুধু জাস্ট মাটি, একটু গোবর সার, ভার্মি কম্পোস্ট বা বালি, এমনি মাটি আর বালি নর্মাল এইভাবেই বসিয়ে দিলে এই গাছটা মাটিতে, তাতেই খুব সুন্দরভাবে গাছটা বেড়ে ওঠে খুব তাড়াতাড়ি। এরপর মানে গাছের কোনো ঝামেলা নেই, গাছের কোনো অতিরিক্ত কোনো খাটনি নেই, কোনো পোকারে নেই, মানে কোনো ফলের গাছ থাক না থাক, একটা ড্রাগন ফল যদি বাড়িতে থাকে, কিনে না খেয়ে অন্তত ওই ফলটা বাড়িতে পাওয়া যায়।